চট্টগ্রামের বাকুলিয়ার চন্দনপুর এলাকায় দুর্বৃত্তের গুলিতে প্রাইভেট কারে 2 আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে গতকাল মধ্যরাতে কিন্তু অ্যাক্সেস রোড এলাকায় গুলির ঘটনা ঘটেছে এবং এলোপাতারি গুলি ছোড়ার কারণে 2 জনের মৃত্যু হয়েছে এবং যে গ্রুপটি গুলি ছুড়েছে সেই সন্ত্রাসী দলটি তারা কিন্তু আমরা এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর যে তথ্যগুলো পেয়েছি সেটি হচ্ছে গতকাল মধ্যরাতে 2টা থেকে 2:30টার মধ্যে সরোয়ার নামে এক ব্যক্তি সহ 4 থেকে 5 জন আসলে বালুর মহালে তারা কাজ সেরে কিন্তু আসছিলেন শাহবানাজ ব্রিজের পাশ থেকে। এই সময় অতর্কিত 5 থেকে 6টি মোটরসাইকেল এবং 10 থেকে 12 জনের একটি গ্রুপ তাদেরকে কিন্তু অস্ত্র নিয়ে গুলি করতে করতে তাদের উপর হামলা চালায়। এই সময় তারা গাড়ি চালাচ্ছিলেন এবং গাড়ি চালানো অবস্থায় কিন্তু তারা পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন এবং আমরা এখানে আসার পর প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেই গাড়ির মধ্যে থাকা একজন হচ্ছে হৃদয়, তিনি এখন কিন্তু এখানে আসলে অবস্থান করছেন। সেই হৃদয়ও কিন্তু আহত হয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের উপর অতর্কিত যে হামলা হয়েছে সেই হামলার কারণে তাদের সাথে গাড়িতে থাকা মানিক এবং আবদুল্লাহ তারা কিন্তু মারা যান গুলিবিদ্ধ হয়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মধ্যরাতে তাদেরকে উদ্ধার করে আনার পরে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন এবং আরও 3 জন কিন্তু আহত হয়েছেন। সরোয়ার, হৃদয় এবং রবিন তারা আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 2 জন চিকিৎসা নিয়েছেন এবং সরোয়ার তিনি কোনো ক্রমে পালিয়ে তার জীবন বাঁচাতে সক্ষম হন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানে বেঁচে যাওয়ার হৃদয় এবং রবিন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড বা কী কারণে এই গুলির ঘটনা আমরা এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি। তবে পুলিশ যখন আমাদেরকে জানাবে তখন হয়তো আমরা আমাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো কী কারণে গতকাল মধ্যরাতে এই ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রাম মেডিকেলে।